আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর চাটনি। চলেন মূল ভিডিওটি দেখি। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দেব সয়াবিন তেল সামান্য। কড়াইটা ঘুরিয়ে আমি তেলটা চারদিকে মাখিয়ে নেব আর চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে দেব আমি টমেটো। আমি এখানে 3 পিস টমেটোই দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আবার টমেটোগুলো উল্টিয়ে নেব। এভাবে আমার আধা ঘন্টার মতো লাগবে টমেটোগুলো ভেজে নিতে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে একটু পর পর এগুলো উল্টিয়ে নিতে হবে। এর মাঝে আমি একবার উল্টিয়ে নিচ্ছি, এখন আমি আবার উল্টিয়ে দেব। এখন আর ঢাকনা দেব না। মাঝখান থেকে টমেটোগুলো ভেঙে দিলাম, পানিটা বের হয়ে যাবে। আর এই পানিটা আমি শুকিয়ে নেব। এভাবে চাটনি বানিয়ে খেলে খুবই মজা, তার সাথে যদি গরম ভাত হয়। জলটা আমি শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নেব। আমার টমেটোর চাটনি তো খুবই ভালো লাগে। আমি এই টমেটোর সিজনে আমি এই চাটনিটা বানাবো, গরম ভাত দিয়ে খাবো, অসাধারণ। হয়ে গেছে আমার টমেটো ভাজা, নামিয়ে ফেলবো। এখানে আমি নিয়ে নিব শুকনা মরিচ ভেজে নিছি 4টি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মরিচগুলো আমি ডলে নেব। দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মরিচের সাথে ডলে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। টমেটোর সাথে সবগুলোই মাখিয়ে নেব। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাদ। আর এই টমেটোর উপরের ছোলাটা ফেলে দেব। হয়ে গেল আমার টমেটোর চাটনি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।